আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা রাসেল ভাইপার সাপ নিয়ে আলোচনা করব। যেরকম এখন সোশ্যাল মিডিয়াতে রাসেল ভাইপার সাপ অলরেডি ভাইরাল হয়ে গেছে, তো আমাদের কারণেই সাপটি ভাইরাল হয়েছে। যাই হোক, কথা হলো যে সাপকে যদি আপনি কোনো কিছু না করেন তো সাপ আপনাকে কামড় দিবে না। তো প্লাস দেখা যাইতেছে আপনি অন্ধকারে হাঁটতেছেন, হয়তো সাপের গায়ে পাড়া লেগে গেছে, সেখানে একটু ভয় থাকতে পারে, হয়তো কামড় দেওয়ার সম্ভাবনা। কিন্তু আশেপাশে যে সাপগুলো চলাফেরা করে ওগুলো তো আপনাকে অবশ্যই কামড় দিবে না। যেরকম একটা কুত্তা রাস্তায় শুয়ে আছে, ধরেন পাগলা কুত্তা হোক, যে কুত্তা হোক, শুয়ে আছে, আপনি যদি তাকে ইট কাবা ঢেল তার লেছে পাড়া মারেন, সে অবশ্যই আপনাকে কামড় দিবে। এছাড়া কিন্তু অযথা কেউ আপনাকে কামড় দিবে না। তো ভিউয়ার্স, এই কথাটি সবসময় মাথা রাখবেন। সাপের জায়গায় আছে, আপনি নিয়ে সাপের সাপকে নিয়ে যদি আপনি মাথায় সবসময় রাখেন, তাহলে আপনার মস্তিষ্কে শুধু সাপ সাপ করবে আর একটা ভয় আতঙ্ক সৃষ্টি হবে। তো যারা দেখা যাইতেছে ক্ষেত খামারে কাজকাম করে, মাঠে চাষে কাজকাম করে, হয়তো তাদেরকে এতটুকু জানানো দরকার যে সাপ টাপ দেখলে মারারও কোনো প্রয়োজন নেই, প্লাস তাকে আঘাতও কোনো দরকার নেই। কেন অযথা কেউ এসে আপনাকে কামড় দিবে না। কেন আমি আমার লাইফে 22 থেকে 23 বছরে আমি অনেক সাপই দেখেছি। এখনো আমি আমার নিজের চোখে দেখিনি অন্যকে কামড় দিতে। প্লাস আমিও দেখেছি আমার আশেপাশে অনেক সাপ, যেরকম দেখা যাইতেছে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এর আশেপাশে সাপ যাইতেছে, আমি চাইলে কি তাকে যদি আঘাত করি সে অবশ্যই আমাকে কামড় দেওয়ার চেষ্টা করবে। আর একটা সাপ কিন্তু চাইলে আপনাকে উড়াল দিয়ে এসে ছোবল মারবে না, সে কিন্তু দৌড়ে আসবে। আর একটা মানুষকে একটা সাপ কামড় দিয়ে ফেলবে, মানুষটা কিছু করবে না, না। সাপ ঠিক আছে কামড় দেয়, কামড় দেয় না এমন কোনো প্রশ্ন না, কামড় দেয়। যাদেরকে আঘাত করা হয় তারাই শুধু কামড় দেয়। তো এই হলো আমার কথা।